হ্যালো স্যার, গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আসলেন তাহলে না? প্লিজ স্যার আপনি বসুন, আমি আমার ওয়েটারকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। জি জি বলুন, কি খাবেন? কফি খাবেন নিশ্চয়ই। আরে আপনি কি করে জানলেন? এটি না জানার কি আছে? আপনি তো প্রতিদিন এই একই সময়ে আসেন আর এই একটাই খাবার খান। ও আচ্ছা, তাই তো। আপনাদের এখানে যে কাস্টমারগুলো আসে সবাই কি কি খেতে পছন্দ করে সেগুলো কি আপনি সবসময় মনে রাখেন? জি না, সেটা সম্ভব না। আপনার মতো তো সবাই এত বড় রেস্টুরেন্টে এসে প্রতিদিন এক কাপ কফি খায় না। এই জন্য কাউটা মনে রাখার প্রয়োজনও পড়ে না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের সেই বিখ্যাত কফি নিয়ে আসেন, একটা চুমুক দিয়ে নিজেকে তৃপ্ত করি। জি শিওর। ওয়েটার কে আছে এখানে? ওয়েটার, এক্সকিউজ মি। জি স্যার বলুন। এটা কি দিয়েছে? বাসি দুর্গন্ধ বেরোচ্ছে কেন এখান থেকে? সরি স্যার, কিন্তু আমাদের রেস্টুরেন্টের খাবার তো এরকম হবার কথা নয়। কি বললেন আপনি? আমি মিথ্যে কথা বলতেছি? খাবার সামনে রেখে কেউ মিথ্যে কথা বলে? না না স্যার, আমি এরকম কিছু বলতে চাইনি, আমি দুঃখিত। মন চাচ্ছে কি জানেন? এই খাবারটা আপনার মুখে ছুঁড়ে মারে। সরি স্যার, আমি খাবারটা চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে কি হবে? যত সব পচা খাবার নিয়ে আসলে এখানে। এক্সকিউজ মি ভাই, একজন মানুষ আপনাকে সরি বলছে, এরপর আপনি এরকম ব্যবহার কেন করছেন? তাছাড়া আপনার পোশাক আশাক দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে, ব্যবহারে এরকম মূর্খতা কেন? প্লিজ আপনি চুপ থাকুন না। ওয়েট, কি বললেন আপনি? আমি মূর্খ? হ্যাঁ, আমার ব্যবহার খারাপ? আপনি কি এখানে কথা বলা? আমিও আপনার মতো একজন কাস্টমার, এখানে খেতে আসছি, কিন্তু ব্যবহার দিয়ে বংশের পরিচয় দিতে আসি নাই। প্লিজ আপনি থামুন না, আমি ওনার সাথে ম্যানেজ করে নিচ্ছি, আপনি এখান থেকে যান, প্লিজ যান। শুনুন, এরকম রেস্টুরেন্টে এরকম মেয়ে মানুষ দিয়ে সাজিয়ে রাখলে হয় না, খাবারের মানটা ভালো রাখতে হয়, বুঝতে পেরেছেন? আপনার যদি খাবার নিয়ে কোনো কমপ্লেন থাকে আপনি ম্যানেজারকে বলবেন, সে এখানে ওয়েটার, এখানে সে চাকরি করে, আপনি তার সাথে কেন খারাপ ব্যবহার করছেন? আমি বুঝতে পারছি না আপনি এত পকর পকর কেন করছেন। মেয়ে মানুষ দেখি হিরো শাস্তি ইচ্ছে করে, হ্যাঁ? আমি এই জায়গাটায় হিরো হইতেই আসছি, 5 মিনিটের মধ্যে এখান থেকে বের হয়ে যাবি, তোর হাড্ডি গুটি ভেঙে তোর হসপিটালে পাঠাবো আমি। এক্সকিউজ মি স্যার, স্যার প্লিজ স্যার। স্যার কি হয়েছে কাইন্ডলি একটু আমাকে খুলে বলবেন কি? এত বড় সাহস, সে আমার কলার ধরে কিভাবে? তুই এই মুহূর্তে এখান থেকে বেরোবি, বেরো। ঠিক আছে, আমিও দেখিনি। হাই দাঁড়া, বিল দিয়ে তারপর এখান থেকে যাবি। না স্যার প্লিজ, আপনার বিল দিতে হবে না, আপনি প্লিজ আসুন। ম্যানেজার সাহেব, বিল আমি দিচ্ছি। না স্যার, কেন আপনি বিল দিবেন? আপনি আমাদের স্পেশাল গেস্ট। স্যার এনজয়। প্রীতি, তুমি আমার সাথে একটু ভেতরে দেখা করো, জরুরি আলাপ আছে। কুইক স্যার, এনজয় স্যার, সো কুইক। শেষ, আমি তো শেষ, নিশ্চিত স্যার এখন আমাকে বকাবকি করবে। কেন বকাবকি করবে কেন? আপনার জন্য। এই যে আপনি কাস্টমারটার সাথে ঝামেলা করলেন, এখন আমার চাকরি নিয়ে টানাটানি লেগে যাবে। আরে আপনি এত টেনশন করবেন না, চাপ নেওয়ার মতো কিছু হয়নি, কিচ্ছু হবে না। হ্যাঁ, আপনি তো জেনে বসে আছেন। আমাদেরকে সব সময় মানা করা হয়েছিল যাতে কাস্টমারের সাথে খারাপ ব্যবহার না করি, রাগের মাথায়ও যাতে খারাপ ব্যবহার না করি কখনো। চুপ। আচ্ছা শোনেন, আমি আজকে আর কফিটা খাবো না, দাঁড়ান বিলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ এখন তো দিবেনই, আমার চাকরির 12টা বাজাইছেন, এখন বিলটা দিয়ে তাড়াতাড়ি কেটে পড়বেন, বুঝি তো সব। আরে এরকম ভাবে কেন অপবাদ দিচ্ছেন? কিছুই হবে না। কিছু হবে না, এই চল। কবে যে তোমাকে আমার প্রেমে ফেলতে পারবো? মা আমি যাচ্ছি, হ্যাঁ তুমি কিন্তু দরকার ছাড়া একদম বিছানা থেকে নামবা না। শোন না, আরিফা বলছিল কালকে নাকি তোদের রেস্টুরেন্টে তোর সাথে কি ঝামেলা হয়েছিল। তেমন কিছু না, একটা ছেলে ছিল, সে যদি না থাকতো তাহলে ঝামেলা হতো। ছেলেটার নাম কি আর ঘটনাটা কি? ঘটনা টটনা কিচ্ছু না, সেই ছেলেটা প্রতিদিন রেস্টুরেন্টে আসে, একটাই ফিক্সড খাবার খায়, খেয়ে দিয়ে চলে যায়। ছেলেটা কি তোকে পছন্দ করে? দেখতে কেমন রে? কেন, তুমি জেনে কি করবা? কি করবো মানে? তোকে বিয়ে দিতে হবে না? ভালো হলে কথা বলবো ওর সাথে। হাই 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 হাই,
দেখছো, তুমি না জেনে না শুনে কোনো আলোচনা না করে বিয়ে পর্যন্ত চলে গেছো। তুমি তো দেখছি আর এক লোক। ছেলেটা কেমন রে দেখতে? বানরের মতো, দাঁতগুলা এলোমেলো, চুলগুলা সাদা, দাড়িগুলা পাকা, একদম কালো কুচকুচে। এরকম দেখতে একটা ছেলেকে তোমার জামাই বানাবা? তোর কথা শুনেই না আমি বুঝে গেছি তুই যে মিথ্যে কথা বলছিস। কয়েকদিন পরেই না তুই আমাকে বলবি, মা আমি না ওই ছেলেটাকে পছন্দ করি, আমি ওকে ভালোবাসি। খেয়ে দে কোনো কাজ নেই আমার না? প্রতিদিন রেস্টুরেন্টে বসে থাকলেই আমি তার প্রেমে পড়ে যাব। আসছে আমার প্রেমের মাস্টারনি মা জননী। তুই কেন বুঝতে পারছিস না? তোর বাবা বেঁচে নেই, আমিও পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছি। সেটা আমি জানি, এই জন্য আমি এসব প্রেম টেমের মধ্যে নাই, বুঝছো? আর এসব রেজন ফেজন এদেরকে পাত্তা দেওয়ার সময় আমার নাই। ছেলেটার নাম বুঝি রেজওয়ান? খুব সুন্দর নাম। এই ভালো হয়েছে, তোমার এসব কথা শোনার টাইম নেই আমার, যাও তো। এই যে এখানে ইনহেলার রাখছি, ঠিক আছে? আর এটা এখানে রেখে যাচ্ছি, প্রয়োজন ছাড়া বিছানা থেকে নামবা না। নামতে যে কোনো দুর্ঘটনা যেন না ঘটে, ঠিক আছে? হয়েছে আমার আম্মা জান। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। হ্যালো, হ্যালো, আপনি রেজন সাহেব বলছেন? হ্যাঁ রিজওয়ান বলছি। আপনি কে বলছেন? আমি প্রাপ্তি, রেস্টুরেন্টে জব করি। আপনি কল করেছেন? আমি জানতাম আপনি কল করবেন, কিন্তু এত তাড়াতাড়ি সেটা কিন্তু আমি কখনোই ভাবিনি, সত্যি বলছি। শুনেন, আমি না আপনার সাথে কোনো আলাপ করার জন্য ফোন দিইনি। আপনি আপনার মানি ব্যাগটা ফেলে গেছেন, এখনই আসেন আর মানি ব্যাগটা নিয়ে যান। ও হ্যাঁ তাই তো, এর জন্য তো বলছি যে আমি আমার ওয়ালেটটা কেন খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি তো এই মুহূর্তে এখন যেতে পারবো না। ওমা, প্রচন্ড ব্যথা পাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে। মানে কষ্ট হচ্ছে কেন? এই আপনাদের রেস্টুরেন্ট থেকে যখন বের হলাম না, বের হয়ে একটা রিক্সার সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। পায়ে প্রচন্ড ব্যথা, ওমা কি যন্ত্রণা। কিন্তু আমি কি করব এখন? কি করবেন? আপনি একটু কষ্ট করে আসুন না। আমি না রেস্টুরেন্ট থেকে বেশি দূরে যাইনি, এই পাশের 20 নাম্বার রোডেই আছি। কিন্তু এভাবে রেস্টুরেন্ট রেখে আমি